আজকে আমরা অ্যানালাইসিস করব পার্ট 4। সো কিছু নোট করেন পার্ট 4 এর জন্য কি কি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে গ্রামার ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রামারের কোন জিনিস ইম্পর্টেন্ট? আপনি নাউন দেখে চিনতে হবে। নাউন চিনার উপায় কি? নাউনের আগে আর্টিকেল থাকে, নাউনের আগে প্রেপোজিশন থাকে, যেমন অব দিয়ে বুঝাইছি। নাউনের আগে আর্টিকেল থাকে, নাউনের আগে প্রেপোজিশন থাকে। আর্টিকেল দুভাবে থাকে, দা দিয়েও থাকতে পারে, আ দিয়ে থাকতে পারে, ঠিক আছে। এখন আপনাকে বুঝতে হবে যে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন। সিঙ্গুলার নাউন বলতে কি বোঝায়? যেটা হচ্ছে সিঙ্গেল বসে, মানে আর্টিকেল একটা যদি আর্টিকেল থাকে, এ থাকে, বা ওটা স্পেসিফিক করা থাকে দা, তাহলে আপনার এটা সিঙ্গুলার নাউন সবসময় হবে। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, একদম কমন ব্যাপার। তারপর গ্রামারের আর কি, সেটা হচ্ছে অ্যান্ড। যদি একটা গ্যাপ থাকে, মানে এখানে ধরেন ওয়ার্ড আছে, কোন একটা ওয়ার্ড সামথিং, মানে কি একটু একটা দেওয়া আছে, এখানে একটা গ্যাপ আছে। এখন আপনাকে বুঝে নিতে হবে যে এখানে যে ওয়ার্ডটা আছে এটার সাথে কানেক্ট করে এই পুরো কথাটা একসাথে বলবে। তার মানে এন্ড এর আগের ওয়ার্ডটা আপনি ধরে ফেলতে পারছেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা, কারণ এগুলাই পরীক্ষায় বলবে, এগুলো পরীক্ষায় আসবে। আরেকটা ব্যাপার আছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কিভাবে থাকতে পারে? ধরেন একজন মানুষ নিয়ে কথা বলার পর হু দিছে, এরপরে আনসার থাকবে। হ্যাঁ, এখান থেকে তারা কিন্তু আনসার দিবে, এমন না যে দিবে না। সো ওই যে ওরা অন্য সময় হুটাকে প্রেজেন্ট করবে না, কিন্তু আপনাকে ধরে নিতে হবে এগ্রিমেন্টটা, এখানে অ্যাকশনটা কি বোঝাচ্ছে সেটাকে ধরে নিতে হবে আপনাকে। বুঝছেন? তারপর আসেন আমাদের প্রেপোজিশন চেঞ্জের যেটা। প্রেপোজিশন চেঞ্জ বলতে ধরুন কোন একটা প্রেপোজিশন দেওয়া আছে, যে কোনো একটা কিছু দেওয়া আছে, ফর এক্সাম্পল ফ্রম, অফ, ইন। হ্যাঁ, এখন দেখেন এই অফ দেওয়া আছে ওখানে, কিন্তু ওরা বলতে চায় অফকে পরিবর্তন করে অন্য একটা ওয়ার্ড বলতে পারে, যেমন প্রেপোজিশন অন্যটাও ইউজ করতে পারে, ইন দিতে পারে ফর এক্সাম্পল। সো এটা মাথায় রাখতে হবে যে পার্ট 4-এ তারা চাইলে প্রিপোজিশন চেঞ্জ করতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি নাউন। মূল কাজ কি? নাউন সাধারণত গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে যখন আমরা কোনো গ্যাপ দেখি, সেখানে নাউন বসার সম্ভাবনা বেশি, মাঝে মধ্যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ বসতে পারে। প্রথমে নাউন চিনবো, নাউনটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার নাউন বসাবো, প্লুরাল হইলে প্লুরাল নাউন বসাবে। যেমন ধরেন কোন একটা ওয়ার্ড আছে, বুকস, এ, বিতে আছে, তার মানে বিতেও কি এরকম একটা প্যান ধরন বলে, প্যান্স। হ্যাঁ, মানে তার মানে ওখানেও প্লুরাল থাকবে, মানে প্লুরাল প্লুরালকে কানেক্ট করে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে। সো এই যে গ্রামারগত যে ব্যাপার, এগুলো মাস্ট আপনাকে মাথায় রাখতে হবে পার্ট 4 করার ক্ষেত্রে। এন্ড এর ব্যবহার, রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য আইএলটিএস লিসনিং এক্সাম স্পেশালি। এখন আসেন সিকোয়েন্সটা, ধরেন 31 to 40 কথাবার্তা থাকবে, কথাবার্তা থাকবে 31, কথাবার্তা থাকবে, কথাবার্তা থাকবে 32, আবার 33 দিছে, কথাবার্তা থাকবে, কথাবার্তা থাকবে, দেন আরো থাকবে, আরো থাকবে, তারপর এখানে দিছে 34। আপনার টার্গেট হচ্ছে কি? 31, এখান থেকে আবার এখানে, এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এগুলোর কোনো দরকার নাই। এগুলো কি? এগুলোতে আমার আনসার যেহেতু না, গ্যাপ নাই, এগুলো আমি টাচ করবো না, এগুলো আমার কিছু নাই, এখানে কোনো কাজ নাই। এখানে কোনো কাজ নাই। আমার কাজ কোথায়? ওই যে যেখানে যেখানে অপশন, সেখানে সেখানে, কারণ এটা লং স্পিচ। এই অপশনটা কি হবে সেটা ঠিক করার জন্য একটু আগে যে লেসনটা দিয়েছি সেটাকে মাথায় রাখতে হবে। তার মানে গ্রামার হচ্ছে কি? এটা হচ্ছে একটা কি। হ্যাঁ, গ্রামার ছাড়া হবে না। গ্রামার ভালো, সব ভালো। গ্রামার মানে এই ছোটখাটো ব্যাপারগুলাই, বুঝছেন? এই যে নাউন কোথায় কি বসতে পারে এগুলো বুঝাটা, সেটা আপনি কেমনে বুঝবেন কোথায় কি বসে? আপনি গ্রামার পড়ার দরকার নাই, আপনি ওই ক্যামব্রিজের স্টাডি করলে টেকনিকগুলো আপনি কিন্তু অটোমেটিক বুঝে যাবেন। এই হু এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা ওয়ার্ড আছে, এটাকে এক্সপ্লেন করতেছে। এখানে একটা আর্টিকেল আছে যে এটাকে আর্টিকেল বলে, এই মানে আর্টিকেল। এটার জন্য আবার আপনি পড়ার পড়ার দরকার নাই যে আর্টিকেল এই হিস্ট্রি পড়ার দরকার নাই।
প্র্যাকটিক্যাল অ্যাডভান্স লার্নিং, আপনারা অ্যাডভান্স ওয়েতে আছেন। সো আপনার জন্য আবার আর্টিকেলের বই খুলে একটা গাইড খুলে পড়বেন অত সময় নাই। হুম। পৃথিবী অনেক আগায় যাচ্ছে, ফার্স্ট আপনারাও আগায় যাবেন। এটার জন্য গ্রামারের আর্টিকেল পড়বেন, পার্টস অফ স্পিচ পড়বেন, এই আরো অনেক কিছু আছে, এটা তো কিছু দরকার নাই। আপনি লাইন দেখে বুঝে ফেলতে পারবেন। যখন আপনি কোনো একটা প্যারা পড়তেছেন, প্যারাগ্রাফ পড়তেছেন, যখন আপনি ওই একটা লাইন নিয়ে স্টাডি করবেন, এই লাইনে কোথায় কি আছে, ওই একটা লাইন আপনাকে হেল্প করবে আরো 100টা লাইন অ্যানালাইসিস করার জন্য বা বানানোর জন্য। সো ওই লাইনটা অ্যানালাইসিস না করে আপনি যদি সব গ্রামার পড়ে ফেলেন, কোনো লাভ হবে না, তখন শুধু সময়টাই নষ্ট হবে। এজন্য আমার যেটা দরকার আমি সেটাই টার্গেট করব, সেটাই পরীক্ষায় যেহেতু আসবে। সো এখানে কাজ শেষ, বাকিটা আমরা স্ক্রিপ্টে চলে যাই। So, এখন একটা টেকনিক বলে দিচ্ছি, এখন জাস্ট পরীক্ষা দিবেন। আশা করি আপনারা ভালোই করবেন, আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি।